আজ তোমাদের শোনাবো এক মিষ্টি দিদির গল্প। এই দিদি ঠিক কতটা আমাকে বা আমার গ্রুপ বাবুর্চিহাটকে ভালোবাসেন তারই একটা ছোট্ট নমুনা। সবসময় ভালোবাসি কথাটা মুখে বলতে হয় না, কিছু কিছু কাজেও প্রকাশ পায়। আর ঠিক সেই গল্পটাই আজ তোমাদের শোনাতে এসেছি। এবারে আমাদের 5th বার্থডে সেলিব্রেশনের দিন যখন খাওয়া দাওয়া চলছে, তখন এই কেকটা হঠাৎ করে আমরা যে হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম সেখানে সুইগি থেকে আসে, কল করে এবং কেকটা দিতে আসে। আর তার পরের গল্পটা পুরোটাই রেকর্ড করা ছিল আমার কাছে, শোনো। এই যে দেখতেই পাচ্ছ, 13 জুন 1:39, তখন আমরা খেতে বসে গিয়েছি, সেই সময় এসছে। এই যে বিপাশাদির নামও তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখাই যে দিদি কী পাঠিয়েছেন। এখানে তো বক্স দেখেই তোমরা বুঝতেই পারছো। ক্রেজি ফর কেকস। ওয়াও, কি দুর্দান্ত কেকখানা হয়েছে! অপূর্ব অপূর্ব এই কেকটা বিপাশা দিয়ে আমাদের সকলের জন্য পাঠিয়েছেন। থ্যাংক ইউ দিদি, মানে থ্যাঙ্কস বললেও মানে খুব কম বলা হয়। মানে আপনি যে ভ্যাকেশন ট্রিপে গিয়েও আমাদের সকলের কথা মনে রেখে এই কেকটা পাঠিয়েছেন, মানে এর থেকে বড় গিফট মনে হয় আজকে আমরা কেউ পাইনি। মানে আপনার এই ভালোবাসা, এই আশীর্বাদের মান যেন আমরা রাখতে পারি। আমাদের গ্রুপ আপনার ভালোবাসায় আদরে যেন আরও অনেক দূর এগিয়ে যায়, এটাই চাইবো। দিদি আপনাকে অনেক ভালোবাসা, অনেক প্রণাম আমাদের তিনজনের তরফ থেকে রইল। আপনি খুব ভালো থাকবেন, এই রকমই থাকবেন। এবার আসল গল্পটা তোমাদের শেয়ার করি। বাবুর্চিহাটের 5th বার্থডে সেলিব্রেশনে দিদিকেও আমরা ইনভাইট করেছিলাম আহারে বাঙালি রেস্টুরেন্টে, কিন্তু উনি গোয়া গিয়েছিলেন ফ্যামিলি ট্রিপে, তাই আসতে পারেননি এবং আগাম সেটা জানিয়েও ছিলেন উনি। অথচ সেই দিন সেলিব্রেশনের সময় উনি গোয়া থেকে আমাকে কল করেন, বেস্ট অফ লাক জানান এবং একটা ইনস্টা স্টোর থেকে এই সুন্দর চকলেট ট্রাফেল কেকটি পাঠিয়ে দেন আমাদের সকলের জন্য। একটা মানুষ ফ্যামিলি ট্রিপে গিয়েও আমাকে বা আমার গ্রুপকে ভুলে যাননি, এর থেকে বড় গিফট আর কি কিছু হতে পারে? দিদির মতো একজন মানে কি বলবো, বড়ে দিলওয়ালা মানুষের পক্ষেই কিন্তু এটা সম্ভব। দিদিকে শত কোটি প্রণাম জানাই এত ভালোবাসা দেওয়ার জন্য। একটা মানুষ ট্রিপে গিয়েও কিন্তু আমাদের ভুলে যাননি, এর থেকে বড় আর কী বা হতে পারে?